বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি, জান্নাত। মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, খোদার কসম করে বলি, মোহাম্মদ বিন রফিক আমার 2 মাসের শিশু সন্তানকেও যদি এই জিহাদের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ কুরবানি করে দিব। আমরা প্রস্তুত আছি, হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম, অন্তত আর কিছু না পারলেও 5-7 হাত করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন। 2 পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি, একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে সাইজ করে দিয়ে তারপরে শহীদ হব আমরা। এক একজন 10টা 20টা করে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদের চাইতে আকবারে ইনশাআল্লাহ জিহাদি তামান্না, ইমানি তামান্না নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ। প্রিয় যুব সমাজ, তোমাদের কাছে এই একটাই চাওয়া, প্রিয় ভাইরা আমার, একটাই চাওয়া আমাদের, যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের ঘাটতি না হয়। আরে আমাদের ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, ইমানের অবস্থা নাজুক না। আমরা বিশ্বাস করি মুসলমানরা আবারও গোটা পৃথিবী শাসন করবে। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, সব আমাদের হবে। হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের, সব আমাদেরই হবে ইনশাআল্লাহ। শুনলেন আপনারা এর বক্তব্য। শিশু বক্তা হিসাবে খুব পরিচিত, কিন্তু মেঘে মেঘে এতটাই বেলা হয়ে গেছে, দেখতে শিশু হলেও বয়স কিন্তু যথেষ্ট হয়েছে। আজ আর বিশেষ কিছু বলবো না। আমার প্রিয় যারা ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর শুধু একটা কথাই বলবো, ভারতকে ছেড়ে এবার চীন, আমেরিকা, রাশিয়া তাদের পিছনে লেগে গেল। তা চীন যদি সাপোর্ট করে থাকে, জানি না সাপোর্ট করে কিনা, যদি সাপোর্ট করে তাহলে তারা এই কথা শোনার পরে কি রিয়াকশন দেবে আর কিভাবে ফতোয়া জারি করলো, কথাগুলো নিশ্চয়ই শুনলেন আপনারা, অবশ্যই মতামত জানাবেন।